নমস্কার, আপনারা দেখছেন এবিএসকে নিউজ মর্নিং প্রাইম নিয়ে আপনাদের সঙ্গে আমি প্রিয়া। সাত সকালে হাড়হিম ঘটনা, যুবকের গলা কাটা দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে ক্যানিং এর নিকারিঘাট পঞ্চায়েতের বাবলাতলা সংলগ্ন রাস্তার পাশে। এদিন সকালে স্থানীয়রা প্রথম গলা কাটা এক যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তারা ক্যানিং থানার পুলিশে খবর দিলে কিছুক্ষণের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই যুবকের ক্ষত বিক্ষত দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তার পরিচয় এখনো জানা যায়নি। যুবকের বয়স আনুমানিক 40। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখছি, সাত সকালে হাড়হিম ঘটনা, যুবকের গলা কাটা দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে ক্যানিং এর নিকারিঘাট পঞ্চায়েতের বাবলাতলা সংলগ্ন রাস্তার পাশে। এদিন সকালে স্থানীয়রা প্রথম গলা কাটা এক যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তারা ক্যানিং থানার পুলিশে খবর দিলে কিছুক্ষণের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই যুবকের ক্ষত বিক্ষত দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তার পরিচয় এখনো জানা যায়নি। যুবকের বয়স আনুমানিক 40 বছর। শুরুতেই যে খবরের দিকে নজর রাখছি, সাত সকালে হাড়হিম করা ঘটনা, যুবকের গলা কাটা দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে ক্যানিং এর নিকারিঘাট পঞ্চায়েতের বাবলাতলা সংলগ্ন রাস্তার পাশে। এদিন সকালে স্থানীয়রা প্রথমে গলা কাটা এক যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তারা ক্যানিং থানার পুলিশে খবর দিলে কিছুক্ষণের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই যুবকের ক্ষত বিক্ষত দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তার পরিচয় এখনো জানা সম্ভব হয়নি। যুবকের বয়স আনুমানিক 40 বছর। এ বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি গোপাল শীল। গোপাল, যুবকের গলা কাটা দেহ উদ্ধার, যুবককে কারা খুন করেছে বলে মনে হচ্ছে, কি জানতে পারছো? জেলার ক্যানিং এলাকায় হঠাৎ করে সাতবুকি সংলগ্ন বাবলাতলা গাজীপাড়া এলাকায় রাস্তার মাঝখানে এক গলা কাটা দেহ উদ্ধার হয়েছে। এটা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। এই যুবকের মনে করা হচ্ছে অন্য কোথাও, যার পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি, অন্য কোথাও থেকে খুন করে বা গলা কেটে এখানে ফেলে দেওয়া হয়েছে। তোমার মনে করে রাখি, গত কয়েক বছর আগে, প্রায় এক বছর আগে কিন্তু এমন একটি ঘটনা এইখানে, ঠিক এইখানে এক মহিলার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছিল। এই জায়গাটা খুবই নির্জন জায়গা, মাঝখানে আশেপাশে কোন ঘর মধ্যে কিন্তু ওই যুবকের যে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। তবে কি কারণে খুন, তারা খুন করেছে, কোথা থেকে এলো সে বিষয়ে পরিষ্কার নয়। পুলিশ কিন্তু ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। প্রিয়া, তোমাকে বলি, পুলিশ এলাকা অর্থাৎ ওই যে রাস্তা রয়েছে, রাস্তার কয়েক কিলোমিটার দূরেও যে সমস্ত সিসিটিভি ফুটেজ আছে, সেই সমস্ত ফুটেজে সন্দেহজনক কারো যাচ্ছে কিনা, কিভাবে আসছে, কোনো তাদের কাছে আছে কিনা, কোনো গাড়ি গেছে, সেগুলো সব সমস্ত কিছু তদন্ত শুরু করেছে। এখন দেখার প্রকৃত তত্ত্ব বা প্রকৃত রহস্য উন্মোচন হয় কিনা। প্রিয়া, ধন্যবাদ গোপাল। সাত সকালে হাড়হিম ঘটনা, যুবকের গলা কাটা দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে ক্যানিং এর নিকারিঘাট পঞ্চায়েতের বাবলাতলা সংলগ্ন রাস্তার পাশে। দেখেছি একটা রক্তাক্ত গলা কাটা দেবো। গলা কাটা ছিল? হ্যাঁ। ছেলে না মেয়ে? ছেলে। কি মনে হয় এখানে খুন করা হয়েছে? খুন তো এখানেই করেছে, আমরা তো মনে করে দেখলাম। এখানে করেছে? হ্যাঁ। কতটা আতঙ্কে রয়েছেন? আমরা এমনি স্বাভাবিক আতঙ্ক আছি।
পুলিশ এসেছিল? হ্যাঁ হ্যাঁ, প্রশাসন এসেছিল। আমরা বডি আবার বেঁধে তুলে দিয়েছি গাড়িতে। এর আগেও তো একটা হয়েছিল এরকম। আগে হয়েছিল বছর 4 আগে। এই রাস্তাটা কি সাধারণ মানুষ যাতায়াত করে? প্রচুর মানুষ যাতায়াত করে। দেখতে পেলেন কখন? আমরা তো খবর পেয়েছি 4:40-এ। 4:40-এ। কি মনে হয় তাহলে গভীর রাতে ফেলে গেছে? হ্যাঁ হ্যাঁ, গভীর রাতে ফেলে গেছে। এই জায়গাটার নাম কি? দুমকি বাবলাতলা। কি কি দেখলে কি? আমি কি বলবো, হ্যাঁ, কি দেখলে কি? এসে দেখছি ওই তো মরে আছে। কিভাবে পড়ে আছে? ওইভাবে গলা কেটে পড়ে আছে। চেনা গেছে এখানকার লোক কি? মানে কতক্ষণ পড়েছিল? সবে এসে দেখলাম, সকালে এসে দেখছি যে গোলা কেটে পড়ে আছে। কি নাম আপনার?